একজন বাদশাহ ছিলেন। বাদশার নাম আপনারা অনেকেই জানেন, বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ, তার যুগে একজন পাগল ছিল। পাগলের নাম ছিল বাহলুল মাজনুন। বাহলুল মাজনুন, আসলে সে পাগল না, সে ছিল আল্লাহর ওলি। অনেক আল্লাহর ওলি আছে, দেখবেন বেশভূষা সাধারণভাবে চলাফেরা করে, অনেকে এদেরকে কি বলে, পাগল বলে, পাগল মনে করে। আসলে এরা পাগল না, এরা হলো আল্লাহর ওলি, এরা ছিল বড় বুজুর্গ। তো বাদশাহ হারুনুর রশিদ তিনি এই বাহলুল মাজনুনকে ঠিকই চিনতে পেরেছেন যে আসলে সে পাগল না, সে বড় একজন আল্লাহর ওলি, বড় উচ্চ পর্যায়ের একজন মুমিন। বাদশাহ হারুনুর রশিদ তার যত পাহারাদার ছিল সবাইকে বলে দিলেন, বাহলুল মাজনুন যখনই আমার দরবারে আসতে চাই তাকে তোমরা বাধা দিবে না। তাকে তোমরা কি করবে না? বাধা দিবে না, সরাসরি সে আমার কাছে চলে আসবে। তো বাহলুল মাজনুন সে ছিল সাদাসিধা একজন লোক, সাধারণ বেশভূষা ছিল তার, তার কোনো জাঁকজমক ছিল না। সবাই তার সাথে মস্কারি করত, সবাই তার সাথে হাসি ঠাট্টা করতো, বিদ্রোহ করত। একবার অবস্থা কি হয়েছে যে একবার বাহলুল মাজনুন ওই হারুনুর রশিদের চেয়ারের পাশে গিয়ে বসছে। এখন হারুনুর রশিদ বলতেছে, তার পাশে একটা শুকনা লাঠি, একটা লাঠি, শুকনা লাঠি, এটা বাহলুল মাজনুনকে দিয়ে বলতেছে যে বাহলুল মাজনুন, তোমার চাইতে কোনো বোকা, তোমার চাইতে কোনো বোকা লোককে যদি তুমি পাও তাহলে তুমি এই লাঠিটা দিয়ে দিবে। দেখেন বলছে কি, তোমার চাইতে কোনো বোকা লোককে যদি তুমি পাও তাহলে আমার এই লাঠিটা কি করবা? দিয়ে দিবে। বাহলুল মাজনুন চলে গেলেন, অনেক দিন পর্যন্ত আসে না, অনেক দিন পর্যন্ত দেখা নাই। অনেক দিন যখন চলে গেল তখন আবার আসলেন, আবার ঘুরে ফিরে ওই হারুনুর রশিদের দরবারে আসলেন, আবার চেয়ারের পাশে বসলেন। তো হারুনুর রশিদ এবার আবার লক্ষ্য করলেন যে ওই লাঠিটা তার কাছে এখনো আছে, ওই লাঠিটা তার কাছে কি এখনো আছে। এবার হারুনুর রশিদ জিজ্ঞাসা করতেছেন, ও বাহলুল মাজনুন, আমি তোমাকে যে লাঠিটা দিয়েছি এটা কি দেওয়ার মতো কোনো লোককে পাও নাই? বাহলুল মাজনুন বলতেছে, না, পাই নাই। কেন? তো বলতেছে, এই পৃথিবীতে আমার চাইতে বোকা অন্য কাউকে আমি দেখি না। দেখেন তার জবাব, দেখেন, আমি এত বোকা যে আমার চাইতে বোকা অন্য কাউকে দেখি নাই, এই কারণে আমি এই লাঠিটা অন্য কাউকে দিতে পারি না। বাহলুল মাজনুন এবারও চলে গেলেন। যাওয়ার পরে অনেক দিন পরে খবর পাইল যে বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ হয়ে গেছেন। বাদশাহ হারুনুর রশিদ এবার কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। তো তিনি অসুস্থ হয়ে গেছেন, তাকে দেখা দরকার, তার সাথে জিয়ারত করা দরকার, সাক্ষাৎ করা দরকার। বাহলুল মাজনুন তার কাছে আসলেন, বললেন যে হে বাদশাহ, কি অবস্থা আপনার? তো বাদশাহ বলছেন যে বাহলুল মাজনুন, শোনো, আমি অসুস্থ হয়ে গেছি, আমার মনে হয় আমি আর বাঁচব না, মনে হয় আমার শেষ অবস্থা চলে আসছে, আমি আমার জীবনের শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছি। এবার বাহলুল মাজনুন বলতেছে যে বাদশাহ, আপনি তো চলে যাবেন, এই দুনিয়া ছেড়ে আরেকটা জগতে চলে যাবেন, তো সেখানে আপনি যাওয়ার আগে আপনি আপনার যে সৈন্য সামন্ত যারা আছে ওদেরকে পাঠাইছেন? বাহলুল মাজনুনের কথা শুনে বাদশাহ রাগ হয়ে গেছে, আরে তুমি পাগল নাকি, তুমি কি কথা কইতেছ? সেখানে কি কেউ সৈন্য পাঠায় নাই, কেউ সেনাবাহিনী পুলিশ কি কেউ পাঠায় নাই। এবার বাহলুল বলতেছে, আচ্ছা ভালো কথা, বাদশাহ আপনি দুনিয়াতে কোথাও যদি যান, আপনি যাওয়ার আগে আপনার খাবার দাবার রেডি করার জন্য বাবরসি 2 দিন আগে চলে যায়, তাহলে আপনার বাবরসি পাঠাইছেন কিনা? আশ্চর্য কথা, এটা কেমন কথা? কবরে যাওয়ার জন্য কেউ কি আবার বাবরসি পাঠায় নাই? তুমি কি পাগল হয়ে গেছো নাকি?
এবার বাহলুল মাজনুন বলছেন যে হে বাদশাহ, আমার হাতে যে লাঠিটা ছিল এই লাঠিটা এখন আমি আপনাকে দিতাম চাই, কারণ আপনি আমার সাথে বোকা। কারণ আপনি আমার সাথে কি বোকা। দুনিয়াতে 2 দিনের জন্য কোনো সফরে যদি যান, আপনার সৈন্য সেনাবাহিনী পুলিশ আর্মি মিডিয়া সব কিছুকে পাঠাই দেন, তল্লাশি করেন, কত কিছু করেন, বাবুর্চি পাঠাই দেন, খানা প্রস্তুত করেন, কিন্তু এমন একটা জগতে যাচ্ছেন যে জগতের শুরু আছে শেষ নাই, সেই জগতের জন্য আপনি কিচ্ছু করলেন না, তাহলে আপনার তো আমার সাথে আরো বোকা। এই লাঠিটা আপনাদের চিন্তা করছেন? এটা শুধু ওই বাহলুল মাজনুন আর হারুনুর রশিদের ঘটনা না, এই বাস্তব ঘটনা হলো আমার, আপনার, আমাদের সকলের। কি বলে? তো বাদশাহ হারুনুর রশিদ শেষমেশ বললেন, ওই বাহলুল মাজনুন, শোনো, তুমি আজকে আমাকে যে কথাটা বলছো, এত দামি কথা, এত সুন্দর কথা পৃথিবীতে আজ পর্যন্ত আমাকে কেউ বলে না।